যে সম্পর্কে সম্মান ভালোবাসা থাকে না, অবহেলা বেড়ে যায়, সেই সম্পর্কটা বেশি দিন টিকে থাকে না। একটা নারীকে বসে রাখতে হলে অবশ্যই তার যত্ন নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এই জন্য ওয়েদারটাও আজকে ঠান্ডা ঠান্ডা ছিল। তো ভাবলাম যে আজকে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দুপুরে ভাত দিয়ে অন্যরকম কিছু আইটেম রান্না করব। আর এরকম মেঘলা মেঘলা দিনে দুপুরে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। শুরুতেই আজকে আমি খিচুড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমি কিন্তু লাটকা খিচুড়ি রান্না করব না, আজকে একটু ঝরঝরা করেই খিচুড়িটা রান্না করেছি। 2-3 রকমের ডাউল দিয়ে, বুটের ডাল, মুগ ডাল, মসুর ডাল, আর সাথে আজকে ফ্রিজ থেকে 2 পিস ইলিশ মাছও নামিয়ে নিয়েছিলাম। খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা থাকলে আর কিছুই লাগে না। তারপরও আজকে আমি দুইজনের পছন্দ মতো আইটেম রান্না করব। এই তো এইদিকে খিচুড়িটাও হয়ে গিয়েছিল, আমার সব রান্না বান্না শেষ, এখন সার্ভ করার পালা। সবকিছু রান্না বান্না ঠিক মতো আমি ক্লিপ নিতে পারি নাই, কারণ আমি ভুলে গিয়েছিলাম। এইখানে আমি প্লেটে সুন্দর করে খাবারগুলো ডেকোরেশন করছিলাম, কারণ অনেক কষ্ট করে অনেকক্ষণ যাবত রান্না বান্না করেছি। আর মন মতো সুন্দর করে যদি ডেকোরেশনই না করতে পারি, তাহলে তো সবকিছু কষ্টই আমার বৃথা। এখানে আমি বেগুনের চপ করেছিলাম, ইলিশ মাছ ভাজা করেছিলাম, তারপরে আলু ভর্তা করেছিলাম, আর দুজনের জন্য 2টা ডিম পোচ করে নিয়েছিলাম। আর ডিমটা আমি ভেজেছি, ডিমের উপরে কালো কালো দেখা যাচ্ছে, কারণ আমি মাছ ভাজার পর বেগুন ভেজেছিলাম। আর বেগুন ভাজার পরে ওই তেলটার ভিতরে আমি ডিমটা পোচ করেছি, এই জন্য ডিমের উপরে কালো কালো দেখা যাচ্ছিল। আর সাথে পেঁয়াজ, শসা আর আচার তো থাকবে। আর এই প্লেটারটা আজকের এই মেঘলা দিনে একটা বেস্ট প্লেটার। আমার আজকের এই রান্না বান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার পেজে অবশ্যই ফলো করে দিবেন। আপনাদের ভাইয়া যেহেতু প্রতিদিন অফিসে যায়, তার লাঞ্চটা সে বাহিরেই করে নেয়। আমরা দুইজন একসঙ্গে দুপুরের লাঞ্চটা খুব কম দিনেই করতে পারি। আর ও যেদিন বাসায় থাকে, যেদিন আমরা দুইজনে দুপুরে একসঙ্গে লাঞ্চ করতে পারি, আর সেই দিন আমি ওর পছন্দ মতোই দুপুরের মেনুটা করার ট্রাই করি। আজকে আমাদের লাঞ্চের প্লেটারে যতগুলো মেনু ছিল, সবগুলোই কিন্তু তার পছন্দ, বেগুন ভাজি ছাড়া। বেগুন ভাজিটা সে পছন্দ করে না তা না, বেগুন ভাজি খেলে তার অ্যালার্জির প্রবলেম হয়। আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম আর কি কি যেন নিয়ে গল্প করছিলাম, আর দুজনেই অনেক বেশি হাসাহাসি করছিলাম। এখন তো ফ্যামিলির সঙ্গে কাটানো ভালো সময়গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভয় লাগে, কারণ চারিদিকে যেসব ঘটনা ঘটতেছে, আর চারিদিকে শুধু বিচ্ছেদের গন্ধ। আসলে বদনজর একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সবাই ভালো থাকুক। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।